আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে চাইনিজ স্টাইলের একটা প্লেটার রেসিপি। তো দেখতেই থাকুন কীভাবে কী করছি। আমি এই জায়গায় সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর কিছু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা প্রায় আমি এই জায়গায় 3 টেবিল চামচের মতো নিয়েছি, আর পেঁয়াজ কুচি সেটা 1 টেবিল চামচের মতো দিয়েছি। জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি পরিমাণগুলো বলে দিয়েছি। আর রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর এই জায়গায় আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে আপনারা যেরকম তেল খাবার ইউজ করেন সেটা দিয়েও করতে পারেন, বা বাটার দিয়েও করতে পারেন। বাটার দিয়ে করলে এটা টেস্টটা আলাদা হয়ে থাকে। আমি আজকে খুবই ঘরোয়াভাবে করে নিচ্ছি এই চাইনিজ প্লেটারটা। সো দেখতেই থাকুন কীভাবে কী করছে। আমি এই জায়গায় 2টা সবজি দিয়ে দিচ্ছি। এই জায়গায় বাঁধাকপি দিয়েছি, আর দিয়েছি গাজর কুচি, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা বাটা, আর পর্যাপ্ত পরিমাণ নুন আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি। এই জায়গায় কিন্তু এক্সট্রা কোনো ধরনের পানি লাগবে না। আর যেহেতু এই 2টা সবজি খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই পর্যায়ে চুলার হাঁচটা হাই হিটেই রাখার ট্রাই করবেন, কারণ হাই হিটে দিয়ে যখন দেখবেন এগুলো একদম কমে গেছে তখনই চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আলতো হাতে খুব ভালোভাবে নাড়াচাড়া দিবেন। আর ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি সয়া সসটা আমি দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আমি এই জায়গায় লাইট সয়া সস দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো সয়া সস দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি। আর আগে থেকে আমি এই জায়গায় ডিম স্ক্রাম্বল করে নিয়েছি। এই ডিম স্ক্রাম্বলটা দেখানো হয়নি, কারণ ডিম স্ক্রাম্বলটা সবাই পারে। ঝুরি করে ভেজে নিয়েছি। এই ডিমটা জাস্ট নুন আর একটু সাদা গোলমরিচ দিয়ে ভেজে তারপরে ঝুরি করে নিচ্ছি। এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। আমি কিছুটা এই জায়গায় দিয়ে দিচ্ছি, আর বাকি কিছুটা দিয়ে দিব যখন নাকি ভাতগুলো দেব তখন। আর অবশ্যই এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর এখন আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। আর আগে থেকে এই ভাতটা আমার সিদ্ধ করা ছিল, এই সিদ্ধ করাটা আমি দেখানো হয়নি। সিদ্ধটা আমি 75% করেছি, আর আমি ভাতের চাউল দিয়ে করেছি, কাটারি বুক চাউল দিয়ে। আপনারা যেটা পোলাও চাউল দিয়ে করতে পারেন। এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছে। আমি এই জায়গায় প্রায় হাফ পট চাউলের মতো দিয়েছি। আপনার পরিমাণটা আপনারা বুঝে দিয়ে নেবেন। যদি চাউলটা বেশি দেন তাহলে অবশ্যই সবজির পরিমাণটা বাড়িয়ে দিবেন, ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এখন খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছে। আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর পারফেক্ট হয়েছে, রেস্টুরেন্টের মতো। এই জায়গায় কিন্তু আমি কোনো ধরনের কালার ইউজ করি না, বা কোনো ধরনের আদার্স কোনো ইনগ্রেডিয়েন্টস ইউজ করিনি, উপাদান ইউজ করিনি। সম্পূর্ণ ঘরে থাকা কারিগুলো আমি তৈরি করেছি। একদম খুবই মজাদার রেসিপি এটা। যে কোনো ধরনের মেহমান আসলে কিন্তু এটা করতে পারেন, বা বাসায় কোনো ধরনের গেট টুগেদার বা অনুষ্ঠান আয়োজন হলেও এটা করতে পারেন। আমি তো স্বাদটা আরও বাড়িয়ে তোলার জন্য এই জায়গায় ম্যাজিক মশলাটা ইউজ করছি। আপনারা সেটা ম্যাজিক মশলার পরিবর্তে নুডলসের যে মশলাটা থাকে সেটাও ইউজ করতে পারেন। এটা দিলে খুবই ফ্লেভারফুল এবং টেস্ট হয়ে থাকে। আবার এটা না দিলেও প্রবলেম নেই, কিন্তু এটা দিলে খুবই একটা ইয়ামি হয়ে থাকে। আর রেস্টুরেন্টে তো অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, খাবারের মিস্টেক আসে, টেস্ট বার আমাদের সাথে মিলে না। ঘরেই যদি তৈরি করে নিতে পারেন তার জন্য তো একদম সব কিছুই পরিপূর্ণ হয়ে যাবে। এই জায়গায় আমি টমেটো কেচাপ দিয়েছি। টমেটো কেচাপটা অবশ্যই কম দেওয়ার ট্রাই করবেন, জাস্ট এটা একটা ফ্লেভারের জন্য। টমেটো কেচাপ বেশি দিলে এটা খাবারটা আবার বেশি সটি হয়ে যায়, যার জন্য আমি বলবো যে টমেটো কেচাপটা কম দিবেন। আর আপনারা কি কি ভিডিও চান কমেন্টে জানান, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা অপশনাল, কারণ চাইনিজ ফ্রাইড রাইসে ধনিয়া পাতাটা দেয় না, কিন্তু আমি ঘরে থাকার সুবিধাতে দিয়ে দিচ্ছি। আর যারা নাকি ধনিয়া পাতা পছন্দ করেন এটা স্কিপ করতে পারেন। এখন আমি এই জায়গায় করে নিচ্ছি চিকেন ফ্রাই, সেটা আমি এখন করে নিচ্ছি। এই জায়গায় আমি দিয়েছি 4টা লেগ পিস, আর এই জায়গায় আদা রসুন জিরা পেস্ট দিয়ে নিচ্ছি। আর অবশ্যই এটা আমি কোয়ান্টিটি হাফ চা চামচ মতো দিয়েছি। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, স্পাইসিটা বুঝে। আর দিয়ে দিচ্ছি নুন আধা চা চামচ, আর দিয়ে দিচ্ছি লিকুইড সয়া সস। আর অবশ্যই আমি জিরার দেইনি, এই জায়গায় জাস্ট আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনারা চাইলে লেগ পিসটা একদম চামড়া সহ করে নেবেন, তাহলে এটা তৈরি করতে আরও বেশি সুন্দর হয়ে থাকবে। আজকে কিন্তু দেখিয়ে নিচ্ছি কীভাবে কী করছে। এখন আমি প্রায় 3 ঘন্টার জন্য রেস্টে দিয়ে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল স্পুনের মতো। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ার ফ্লেভারের জন্য। এখন দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই মিশানোটা পারফেক্ট হতে হবে। আর এটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন, যতটুকু লেগ পিস সেই অনুযায়ী, কমও হতে পারে বেশিও হতে পারে। আমি এই জায়গায় 1 কাপের মতো ময়দা নিয়েছি, আমার একটু বেশি হয়েছিল, আপনারা বুঝে নিয়ে নেবেন।
আর অবশ্যই লেগ পিসটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেবেন। আমি প্রায় 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিচ্ছি। এখন খুব সুন্দরভাবে ডো করে নিচ্ছি। আজকে কিন্তু আমি সম্পূর্ণ ডিম ছাড়া তৈরি করে নিচ্ছি এই চিকেন ফ্রাইটা। একদম অনায়াসে ডিম ছাড়া একদম কুড়মুড়ে মুচমুচে ক্রিসপি একটা চিকেন ফ্রাই হবে। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি। আর এই প্লেটারটা কিন্তু ছোট থেকে বড় খুবই সবাই মজাদারভাবে খেয়ে ফেলে। আর রেস্টুরেন্টে গেলে তো এটা মাস্ট বি সবারই একটা আইটেম, যেটা নাকি খেতেই হবে প্লেটার। সো প্লেটার এখন রেস্টুরেন্টে না যেয়ে বাসায় তৈরি করে নেবেন। আমি খুব সুন্দরভাবে ডো করে একটু করে 5 সেকেন্ডের জন্য ভিজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আবার দিয়ে দিচ্ছি, কারণ এটা ভেজানোর মধ্যেই থাকে এটা যতটা ক্রিসপিনেস দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিসপি হয়ে থাকে। আর অবশ্যই এটা খুব ভালোভাবে ডোটা করে নেবেন। এখন আমি এই জায়গায় তেলে ভেজে নিচ্ছি। আমি এই জায়গায় সরিষার তেল ইউজ করছি, আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন। আর অবশ্যই এটা ডুবো তেলে ভাজতে যাবেন। আর আগে থেকে তেলটা বেশিরভাগ গরম করে নেবেন, তারপরে মিডিয়াম হিটে ভাজবেন। তা না হলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে সিদ্ধ হবে না। তার জন্য মিডিয়াম হিটে খুব আস্তে আস্তে তৈরি করে নেবেন। আর এখন রেস্টুরেন্টে না গিয়ে বাসায় যদি এরকম চাইনিজ একটা সেট মেনু খেয়ে ফেলেন, তাহলে কি রেস্টুরেন্টে যাওয়া লাগবে? বাচ্চাদের টিফিনতেও এটা কিন্তু দিতে পারেন, খুবই আরাম সহকারে তারা খেয়ে নেবে। আর আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা ভিজিট করে যাবেন, দেখবেন খুবই স্পেশাল ভিডিও আছে এবং ডেলিশিয়াস, খুবই ইউনিক রেসিপি, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লেগ পিসটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। আর একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু এখন ক্রিসপিনেসটা এসে গেছে। আপনার বললে তো হবে না, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ধরনের নয়েজ আসে থাকার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটার কালার এসে পড়েছে। আমি এই জায়গায় কিন্তু কোনো ধরনের কালার ইউজ করিনি। আর খুবই ঘরে থাকা উপকরণ, সামান্য উপকরণ তৈরি করে নিচ্ছি। আর কমেন্টে জানান কি কি ভিডিও চান আপনারা, হোপফুলি আমি দিতে পারবো ইনশাল্লাহ, আপনারা যদি পাশে থাকেন। আর এটা তো খুবই ভালো হয়েছে, আমার ফ্যামিলির সবাই বলছে। আশা করছি আপনারাও বলবেন ট্রাই করে। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে ট্রাই করেন। আর যদি ভিডিওটা টু জেড মানে না দেখে একটু স্কিপ করে যান, তার মতো হবে, কিন্তু এরকম পারফেক্ট নাও হতে পারে। তার জন্য একটু সময় ধরে এটা দেখে তারপরে করে নেন। আর নতুন যারা রাঁধুনি আছেন তাদের বলবো একটু সময় ধরে তৈরি করে নেন, কারণ আপনারা যারা খুবই নতুন ধরনের রেসিপি ট্রাই করেন তাদের জন্য। আর এটা কিন্তু খুবই পারফেক্টভাবে হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি খুব ভালোভাবে এগুলো পরপর আমি তুলে নেব। আর এই জায়গায় কিন্তু আমি মিডিয়াম হিটেই করেছি, কোনো ধরনের হাই হিটে করার ট্রাই করিনি। আর আমি আমার সাধ্য মতো যতটুকু পারার ততটুকু ক্যাপাসিটি দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে এগুলো করতে হয়। সো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। এখন আমি খুব ভালোভাবে একটা চিমটা দিয়ে তারপর সবগুলো তুলে নিচ্ছি। তুলে অবশ্যই টিস্যু পেপারে রাখবেন, কারণ টিস্যু পেপারে রাখলে এটার এক্সট্রা যে তেলটা আছে সেটা বেরিয়ে আসে। আর এখন ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন সেট মেনুটা কত ইয়ামি হয়েছে। সো আমি বললে হবে না, আপনারা ট্রাই করে দেখবেন, হোপফুলি ভালোই হবে ইনশাল্লাহ। আর আজকে ভিডিওতে এতটুকুই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।